ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে এবার কড়া ভাষায় আক্রমণ করেছে পাকিস্তান। দেশটির সেনাবাহিনীকে সন্ত্রাসী হিসেবে আখ্যা দিয়েছে তারা। গত বছরের সামরিক উত্তেজনার 1 বছর পূর্তিতে এক সংবাদ সম্মেলনে ভারতের বিরুদ্ধে একের পর এক বিস্ফোরক অভিযোগ আনেন পাক সেনার মুখপাত্র। তবে এই বাক্যযুদ্ধ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতায় কতটা প্রভাব ফেলবে, বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। ভারত পাকিস্তান সম্পর্কের তিক্ততা যেন দিন দিন বেড়েই চলেছে। এবার ভারতকে সবচেয়ে বড় সন্ত্রাসী হিসেবে অভিহিত করে তীব্র আক্রমণ জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। 7 মে সংবাদ মাধ্যম দ্য ডন এর প্রতিবেদনে জানানো হয়, পাক সেনাবাহিনীর মিডিয়া উইং ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী নয়াদিল্লির বিরুদ্ধে এই কঠোর হুঁশিয়ারি দেন। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পেহেলগাম হামলা থেকে শুরু হওয়া সামরিক সংঘাত ও তার পরবর্তী 10 মের যুদ্ধবিরতির অধ্যায়টিকে পাকিস্তান মার্কাই হক বা সত্যের যুদ্ধ হিসেবে অভিহিত করে। এই ঘটনার 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেনারেল আহমেদ শরীফ বলেন, পাকিস্তানকে সন্ত্রাসবাদের উৎস হিসেবে উপস্থাপনের যে ভারতীয় বয়ান ছিল তা এখন সমাধিস্থ হয়েছে। উল্টো ভারতকে প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, পেহেলগাম হামলায় পাকিস্তানের জড়িত থাকার কোনো প্রমাণই ভারত দিতে পারেনি। তিনি আরও বলেন, ভারতের কথা কেউ শোনে না, বিশ্বাসও করে না। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। সংবাদ সম্মেলনে ISPR প্রধান দাবি করেন, বর্তমানে এই অঞ্চলের সবচেয়ে বড় নিরাপত্তা দূত হল পাকিস্তান। তিনি ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের তীব্র সমালোচনা করে বলেন, ভারতীয় রাজনীতিকদের বক্তব্য দেখে মনে হয় তারা যুদ্ধবাজ। তার মতে সামরিক বাহিনীর রাজনীতিকরণ এবং রাজনীতির সামরিকীকরণ বিপজ্জনক। ভারত নিজের অভ্যন্তরীণ সমস্যা এবং কাশ্মীরিদের উপর দমনপীড়ন আড়াল করতে বারবার পাকিস্তানের উপর দোষারোপের সস্তা কৌশল নিচ্ছে বলেও তিনি মন্তব্য করেন। কাশ্মীর ইস্যু নিয়ে আহমেদ শরীফ চৌধুরী স্পষ্টভাবে জানান, কাশ্মীর কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, বরং এটি একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিরোধপূর্ণ অঞ্চল। সেখানে জনসংখ্যার চিত্র বদলে দেওয়ার ভারতীয় প্রচেষ্টার কঠোর সমালোচনা করেন তিনি। তার দাবি, মার্কাই হকের পর ভারতীয় গণমাধ্যমের আসল চেহারা এবং তাদের তথ্যযুদ্ধের ব্যর্থতা প্রকাশ পেয়েছে। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, পাকিস্তানের সন্ত্রাসী হামলার নেপথ্যে ভারতের মদদ রয়েছে এবং তারা প্রতিবেশী আফগানিস্তানকে ঘাঁটি হিসেবে ব্যবহার করছে। অক্টোবর মাসে আফগানিস্তানে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী অভিযানের উল্লেখ করে তিনি বলেন, ভারতের শিক্ষা নেওয়া উচিত যে চাপের মুখে পাকিস্তান কখনোই নতি স্বীকার করবে না। ইসলামাবাদের এই সরাসরি তোপ আর নয়াদিল্লির নীরবতা, সব মিলিয়ে দুই দেশের সম্পর্ক এখন খাদের কিনারে। ত্রিবেণী তনু, ATN নিউজ।